বাসার পাশের স্কুলের পিঠা উৎসব। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে স্কুলটা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম, সবাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি। আগে পৌষ পার্বণে ঘরে ঘরে পিঠা তৈরি করত, কিন্তু এখন আর পিঠা তৈরি হয় না আগের মতো। এখন পিঠা ঘর পেরিয়ে চলে এসেছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। আজকে প্রথম আমার মেয়ে কোনো পিঠা উৎসবে গেল। দেখুন বাচ্চারা এই উৎসব উপলক্ষে সবাই কত সুন্দর করে সেজেছে। নিজ নিজ আঞ্চলিক পিঠাগুলো নিয়ে এসেছে ছাত্রছাত্রীরা। অনেক রকমের পিঠা, কতই না নাম তাদের। জামাই পিঠা, গোলাপ পিঠা, কদম পিঠা, তেলের পিঠা, পাটিসাপটা, কুশুলি পিঠা, তারপরে কদম পিঠা। আমাদের সময় এই উৎসবগুলোর প্রচলন ছিল না। আমরা তো পিঠা খেতে গ্রামে নানু বাড়ি চলে যেতাম। এই যে দেখুন, আয়াতবাবু পিঠা কিনলো। পিঠা কিনে সে খুবই খুশি। নকশি পিঠাগুলো আমার খুবই পছন্দ হয়েছিল, আমিও নিয়েছিলাম। কিছু পিঠা, নকশি পিঠা নিয়েছিলাম, পাটিসাপটা নিয়েছিলাম, আবার জামাই পিঠা নিয়েছিলাম। যাই হোক, এখন উৎসবের মাধ্যমে পিঠা শহরকেন্দ্রিক হয়ে গিয়েছে। শহরে এখন অনেক পিঠা ঘর রয়েছে, কিন্তু গ্রামের মা নানিদের পিঠার স্বাদ ছিল অন্যরকম। দেখুন মেয়েরা কত সুন্দর করে সেজেছে, শাড়ি পরেছে, খুবই সুন্দর লাগছে ওদেরকে দেখতে। 2-3 দিন ধরে চলে এসেছে এই পিঠা উৎসব। এর সাথে যোগ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক আর অনেক কিছু। দেখুন মেয়েগুলো কত সুন্দর করে যত্ন করে সবাইকে পিঠা দিয়ে দিচ্ছে। নুডলসও ছিল, যাদের নুডলস পছন্দ তারা আবার নুডলসও খাচ্ছে। আমার মেয়ে এবং তার বান্ধবী সাথে এখানে এসেছে, খুব খুশি হয়েছে ওরা। আর ছিল পাকোড়া। কিসের পাকোড়া জানেন? ফুলকপির পাকোড়া। যারা এটা পছন্দ করে তারাও খাচ্ছিল। ছিল দুধ চিতই পিঠা, আর ছিল দুধ পুলি, ডিম পিঠা। অনেক সুন্দর, অনেক সুন্দর দেখে এত ভালো লেগেছে যে আয়াতবাবু একটা পিঠা কিনলো। ও খুবই খুশি। ওর বান্ধবীর সাথে দুজন মিলে ইচ্ছে মতো পিঠা খাচ্ছে, পিঠা কিনছে, মজাই আলাদা। ওদের মজা দেখে আমিও খুবই আনন্দ পেয়েছিলাম। আর ওদের দেখে, বাচ্চাদের দেখে আবার যারা পিঠা কিনতে এসেছিল তারাও আনন্দ পাচ্ছিল, টিচাররাও অনেক খুশি হয়েছিল। সব মিলে উৎসব মুখর পরিবেশ, খুব ভালো লেগেছিল। আর সবাই অনেক যারা ছিল সবাই এসেছিল, পিঠা খাচ্ছিল, খুব একটা আনন্দ লেগেছিল। দেখুন এই যে পিঠা উৎসবের ব্যানারও লাগানো ছিল, দেখতে অনেক ভালো লেগেছিল। বাসার সাথে তো